আমি গ্রামে ঈদ করি না, আসলে আমি জানি না কেন মানুষ গ্রামে ঈদ করে। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা কি ব্র্যান্ড? আসলে আমি বললাম না, সাকিব ভাইয়ার পর আমি মনে করি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। Hey Jilla! Malde! Wake up to reality. Hey Jillo! Pata falamo! তাহলে দর্শক যে কথা বলতেছে এটাই কি সত্যি? 90 দশকে মান্না ভাইয়ের ডায়লগ কপি করে এখন তারা বরবাদ মুভি বানাইছে। বলেন কি? হ্যাঁ গাইস, আমি ঠিকই বলতেছি। অনেকেই বলতেছে মান্না ভাইয়ের ডায়লগ কপি করে বরবাদ মুভি বানাইছে, আবার অনেকেই বলতেছে অ্যানিমেল মুভি কপি করে বরবাদ মুভি বানাইছে। সত্যি সত্যি নাকি মিথ্যা এটা জানতে পারবা ছবি যে বানাইছে, ছবি যে নির্মাতা তার মুখ থেকেই জানতে পারবা। তার আগে শোনো, বাংলাদেশে শাকিব খানের পরে আর কোনো হিরো নাই শুধু প্রিন্স মামুনকে ছাড়া। আরে মারুফ ভাই, আপনি এত রেগে গেলেন কেন? এই কথা তো আমি বলি না, এই কথা তো বলতেছে মারুফ। শাকিব খানের পরে আপনাদের কাউকে তো সে নায়কই মনে করে না। আসলে আমি বললাম না, সাকিব ভাইয়ার পর আমি মনে করি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। হ্যাঁ, এটা আমিও মানি। বাংলাদেশে শাকিব খানের পরে একটাই হিরো আছে, সেটা হলো প্রিন্স মামুন ওরূপে লায়লা আপা ছেলে। আমি শুরু করব ধামাকা দিয়ে, একটা মুভি দিয়ে শুরু করব, তারপর আর থামবো না, তারপর চলতেই থাকবে। হ্যাঁ গাইস, তোমরা মামুন ভাইয়ের সর্বপ্রথম যে মুভিটা দেখবে ওই মুভির ভিতরে লায়লা আপায় থাকবে মায়ের ক্যারেক্টারে, আর তার ছেলে থাকবে আমাদের প্রিন্স মামুন। তার মতন লুক, হেয়ার, ডান্স, ডায়লগ সবই ঠিক আছে। এই মুভির ভিতরে নায়ক থাকবে আমাদের মামুন ভাই, নায়িকা থাকবে আমাদের বাংলা সানি লিওন, আর নায়কের মা থাকবে প্রিন্স মামুনের মা থাকবে লায়লা আপা। আর গাইস, এই মুভিটার নাম হবে মা ছেলের নতুন নাটক। আমি গ্রামে ঈদ করি না, আসলে আমি জানি না কেন মানুষ গ্রামে ঈদ করে, আর গ্রামে কি মজা। তুই দুনিয়াতে আসছত বুড়া বেড়ি নোনা জলে সাটন দিতি। ভাই বিশ্বাস করো, সে পুরাই আগুন একটা কথা বলছে। আর ওই বুড়া বেটি ছেলে কি বলতেছে, গ্রামে ঈদ করে মানুষ কি মজা পায়। আরে প্রতিবন্ধী, তুই তো ছাগলের 3 নম্বর বাচ্চা। তো জীবনের বেশিরভাগ সময় কাটালি গ্রামে, বেশিরভাগ ঈদ কাটালি গ্রামে। শুক্রে 8 দিন হয়েছে গেলি শহরে। হ্যাঁ, শহরে গিয়ে বুড়া বেটির সাথে নোংরামি করলি, কোন রকমের বিয়া ছাড়াই তার সাথে রাত দিন কাটালি। এখন তার এই নোনা পানি খাওয়ার পরে বলস গ্রামে ঈদ করে মানুষ কি মজা পায়। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা কি ব্র্যান্ড? ইমোশন। এই ভিডিও দেখার পর থেকেই প্রিন্স মামুন বলতেছে বাংলাদেশে শাকিব খানের পরে আর কোনো হিরো নাই, শুধু প্রিন্স মামুনই আছে। কিন্তু গাইস, এই ভিডিওর পিছনে একটা রহস্য আছে, এটা আসলে কেউ জানে না। তারা শুধু ভিডিওটা দেখার পরেই নিজেকে নায়ক ভাবতেছে, লাফালাফি করতেছে। হ্যাঁ ভাই, তোমরা শুধু একটু ওয়েট করো, তারপরে আমি ভিডিওর পিছনে থাকার রহস্যটা কি দেখাইতেছি। বন্ধুরা, আপনারা অনেক্সের নাম জানেন। অনেক্স হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। অনেক্সে দিচ্ছে আইপিএল সিজনে আমার সাবস্ক্রাইবারদের প্রতি ডিপোজিটে 200% বোনাস সহ 50 লক্ষ টাকা জেতার সুযোগ। অনেক্সের মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভে দেখতে পারবেন এবং লাইভ ম্যাচ চলাকালীন বাজি ধরে ঘরে বসে ইনকাম করতে পারবেন। অনেক্সে আপনি আইপিএল এর লাইভ ম্যাচ গুলো সহ অনলাইনের অনেকগুলো গেমে বাজি ধরে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন। ক্র্যাশ থেকে শুরু করে ক্যাসিনো সবকিছু আছে এখানে, যা দিয়ে ইনকাম করে আপনি আপনার আয় বিকাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করতে পারবেন। বন্ধুরা, অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড উইজা10 ব্যবহার করবেন, এতে পেয়ে যাবেন বাড়তি সুযোগ সুবিধা। সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং অনেক্সে যুক্ত হয়ে আপনার ইনকাম যাত্রা শুরু করুন। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা কি ব্র্যান্ড? তো গাইস, তোমরা ভিডিওটা আরেকবার ভালো করে দেখো, তারপরে আমি বলতেছি। প্রথমত প্রিন্স মাহমুদ এই নামটা কি ব্র্যান্ড? দেখো, তোমরা যদি ভিডিওটা ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা সেইখানে বলছে প্রিন্স মাহমুদ, সে কিন্তু এখানে প্রিন্স মামুন বলে নাই। সো এখানে তোমাদের একটা মিস্টেক হয়েছে। তো গাইস, এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হইছো। এখন আমরা দেখি বরবাদ মুভি নিয়ে কি হয়েছে। Hey Jilla! Malde! দেখো, এই যে বরবাদ মুভির ভিতরে ডায়লগ, এখন এরকম একটা ডায়লগ ছিল 90 দশকের একটা মুভির ভিতরে, যেখানে নায়ক ছিল মান্না ভাই। দেখো, 90 দশকের ডায়লগের সাথে এই ডায়লগের অনেকটাই মিল আছে, কিন্তু সম্পূর্ণ মিল নাই। এটা দেখার পরেই অনেকে বলতেছে 90 দশকের মান্না ভাই ডায়লগ কপি করে এখন তারা বরবাদ মুভি বানাইছে। এটা কি কোনো কথা? তো গাইস, অনেকে বলতেছে বরবাদ নাকি মান্না ভাইয়ের মুভির কপি, আবার অনেকে বলতেছে বরবাদ নাকি অ্যানিমেল মুভির কপি। তো গাইস, এখন দেখি ছবির নির্মাতা ছবি যে বানাইছে সে কি বলতেছে। আম্মাজান সিনেমা যদি আপনি দেখেন, মায়ের জন্য পুরো যুদ্ধ করে। এখন কি আম্মাজান দেখে অ্যানিমেল বানাইছে? এই যে ব্যাপারগুলো, প্লটের ব্যাপারটা যে বললো, এই যে প্রেমিকার জন্য যুদ্ধ করে আর অ্যানিমেল হচ্ছে বাবার জন্য যুদ্ধ করে, আম্মাজান হচ্ছে ছেলে মায়ের জন্য যুদ্ধ করে আর অ্যানিমেল বাবার জন্য হচ্ছে যুদ্ধ করে হিরো। তো এই মানে কি? মান্না ভাই তো যত পাগলামি করে সবকিছু তো মায়ের জন্যই করে। রণবীর যে পাগলামিটা করে তো মায়ের জন্যই করে, বাবার জন্যই করে। আপনি কেজিএফ দেখেন। তো এখন এগুলো না, এগুলো খুব
মানে এগুলো কোনো কথাই হইতে পারে না। আর এগুলো যারা বলে এরা আসলে সিনেমার ভালো চায় না, এরা আসলে ধ্বংস চায় অথবা হিংসা করে বলে, যাই বলেন না কেন এই টাইপের কিছু। সত্যিকার অর্থে তো আসলে এরকম হইতে পারে না। দেখো আমি তোমাদেরকে একটু সহজভাবে বুঝাইতেছি, তোমাদের ভিতরে এমন অনেক আছে যারা বাংলা মুভি অনেক দেখছে, যেমন ধরো শাকিব খান এন্ড টপু বিশ্বাসের মুভিগুলো তারা দেখছে। এখন তারা যদি একটু ভারতীয় বাংলা মুভিগুলো দেখে তাহলে তারা বুঝতে পারবো বাংলাদেশে আগে যে মুভিগুলো বানানো হয়েছে সবগুলাই ভারতীয় বাংলা মুভির কপি। এখন এই যে ভারতীয় বাংলা মুভিগুলো যারা দেখছে তারা যদি আবার তামিল মুভিগুলো দেখে তাহলে তারা বুঝতে পারবে ভারতীয় বাংলা মুভিগুলো সবই বানানো হয়েছে তামিল মুভির কপি। এখন তোমরা যদি একটা জিনিস ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা তামিল মুভির কপি করে বানাইলো ভারতীয় বাংলা, ওইখান থেকে কপি করে বানাইলো আমাদের বাংলাদেশে। দেখো এই যে তারা মুভিগুলো কপি করে বানাইছে তার মানে কিন্তু এটা না যে তারা সম্পূর্ণ মুভিটাই কপি করে বানাইছে। দেখো তামিল মুভির গল্প ছিল একরকম, আবার ভারতীয় বাংলা বানাইছে তাদের গল্প ছিল আরেক রকম, আবার এই দুইটা থেকে ভিন্ন ছিল আমাদের বাংলাদেশেই তাদের গল্প। এখন তাদের গল্পগুলোর মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন আছে, কিন্তু ধরো একটা মুভির ডায়লগের সাথে আরেকটা মুভির ডায়লগ সেম টু সেম হতে পারে, আবার একটা মুভির একটা ক্লিপের সাথে অন্য একটা মুভির ক্লিপ সেম টু সেম হতে পারে। হ্যাঁ ভাই, সেম টু সেম না হলেও কিছুটা মিল থাকতে পারে। যেমন দেখতেছো বরবাদ মুভির সাথে মান্নার একটা মুভির সাথে ডায়লগের কিছুটা মিল আছে, তার মানে এই না যে সম্পূর্ণ মুভিটাই কপি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আই হোপ গাইস আমি তোমাদেরকে বিষয়টা ভালোভাবে বুঝাইতে পারছি। সো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিও কারে নিয়ে চাও ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।